আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি যাচ্ছি গ্রামের মেঠো পথ দিয়ে। চোখে পড়ল চেনা এক চেহারা। একটু সামনে যেতেই দেখি আমাদের এলাকার পরিচ্ছন্ন মানুষ মনির ভাই পেঁপে তুলতেছেন। আমি ভাবলাম এমন একটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার না করলে অন্যায় হবে। এই যে দেখতে পাচ্ছেন, তিনি এখন পেঁপে খেতে ব্যস্ত। সবজি বিক্রির জন্য কাঁচা পেঁপে তুলছেন। আসলে গ্রামে যারা চাষ করেন তারা জানেন এই কাজের পেছনে কত ঘাম ঝরে। মনির ভাই সেই পরিশ্রমী একজন মানুষ যার হাতে গড়া এই পেঁপে ক্ষেত। তার গাছগুলো খুব সুন্দর করে বড় হয়েছে। নিয়মিত পরিচর্যা, কীটনাশক প্রয়োগ, আগাছা পরিষ্কার সব কিছুই তিনি নিজেই করেন। কোনো কাজেই পিছপা হন না। এমন মানুষদের পাশে থাকা, তাদের গল্প বলা, এটাই তো আমাদের আসল কাজ। আপনারা দেখতে পাচ্ছেন মনির ভাই নিজেই পেঁপে তুলতেছে ঘামে। আসলে ঘাম না, বৃষ্টি হয়েছে, বৃষ্টি ভিজে ভিজে পেঁপে তুলতেছে। গ্রামের কৃষকেরা যদি না থাকতেন তাহলে শহরে সবজি ফল এসব কি আমরা এত সহজে পেতাম? মনির ভাইয়ের এই ক্ষেত থেকেই প্রতি সপ্তাহে কয়েক মণ কাঁচা পেঁপে বাজারে যায়, যা আমাদের খাদ্য তালিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দর্শক, শুধু জমি থাকলেই হয় না, প্রয়োজন হয় মনোযোগ আর ধৈর্য। মনির ভাই এই দুই জিনিস দিয়ে আজ তার নিজের অবস্থান তৈরি করছেন। আজ আমি যখন বলছি তখন তার গায়ের ঘামে পেঁপে গাছগুলো যেন আরও সবুজ হয়ে উঠেছে। তো দর্শক, আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করুন, লাইক কমেন্ট করুন, শেয়ার করুন। আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। তিনি বলেন প্রতিদিন সকালে ক্ষেতের খবর নেন, বিকেলে আগাছা পরিষ্কার করেন, মাঝে মাঝে নিজেই গরুর গাড়ি বা বাইসাইকেল করে বাজারে সবজি নিয়ে যান। এমন পরিশ্রমী মানুষদের জন্য আমাদের ভালোবাসা জানানো উচিত। অনেক সময় আমরা ভাবি চাষাবাদ কঠিন, এটা আমরা পারবো না, কিন্তু এই মানুষগুলো প্রমাণ করে দেয় যদি মন থাকে, ইচ্ছা থাকে তাহলে কিছুই অসম্ভব না। আজ মনির ভাই যেমন নিজের পরিশ্রমে প্রতিষ্ঠিত হয়েছেন। দর্শক, সাথেই থাকুন আমাদের প্লেজে। মনির ভাই পেঁপে তুলছে। কি অবস্থা, পেঁপে তুলতেছেন নাকি? হ্যাঁ, পেঁপে তুলতাছি। তা আপনি নিজে একা একা পেঁপে ভাঙতেছেন? বর্ষা তো, কাজের লোক পাওয়া গেছে না, একজন লোক নেই। আমি নিজেই তুলতাছি। ও আচ্ছা। তো আচ্ছা, কতগুলা পেঁপে উঠবো আপনার? আজকে তুলতাছি অনুমানিক 35-40 মণ উঠবো। 35-40 করছি না? ও, আনুমানিক 35-40 মণ উঠবো। হ্যাঁ, ক্ষেতের অনুমানিক। একটা গাছে কতগুলা পেঁপে তুলছেন আর তুলতেই আছেন? এই 3টা, সেটা 8টা পেঁপে তুলে ফেলছেন এক গাছ থেকে। এরকম যদি সব গাছ থেকে তুলেন তো অনেক পেঁপে উঠবো। হ্যাঁ ভাই। মনির ভাই, হ্যাঁ ভাই। বর্তমানে এই কাঁচা পেঁপের বাজার দর কিরকম? বাজার 800-900-700 এর মধ্যে আপ ডাউন করে আর কি। ও, এটা মানে ফিক্সড বাজার থাকে না? না, কাঁচামালের বাজার তো ঠিক আছে। ও, ধন্যবাদ মনির ভাই। আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম, তো আসলে আপনারা দেখে এখানে দাঁড়ানো, তো পরে দেখলাম যে আপনি পেঁপে তুলতেছেন। তো পরে ভাবলাম যে দর্শকের উদ্দেশ্যে আবার তো একটু কথা বলে আবার তো দর্শককে দেখানোর বা শোনার একটা ব্যবস্থা করি। তো মনির ভাই, ধন্যবাদ আপনাকে, অনেক ভালো লাগলো আপনার পেঁপে পদাটা এসে। মনির ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ালে বোঝা যায় তার গলার সুরেই লুকানো আছে আত্মবিশ্বাস আর পরিশ্রমের ইতিহাস। আমি ভিডিও করছি কারণ আপনাদের মাঝে এই গল্পটা পৌঁছাক, যাতে আপনারাও অনুপ্রাণিত হন।
এই পেঁপে গাছগুলোকে সন্তান যেমন আগলে রাখা হয়, ঠিক তেমনি মনির ভাই আগলে রেখেছেন তার ফসল। মাঝে মাঝে নিজের খাওয়ার কথা না ভেবে ফসলের দিকে মন দেন বেশি। দর্শক, শুধু মনির ভাই না, এই রকম আরও হাজারো কৃষক আছেন যারা প্রতিদিন কষ্ট করেন, কিন্তু তারা প্রচারের আলোয় আসে না। আমরা যদি তাদের পাশে না দাঁড়াই তাহলে কারা দাঁড়াবে? তো দর্শক, এই ভিডিওর মাধ্যমে আমি শুধু তার পরিশ্রমটাই আপনাদের দেখাতে চাই না, বরং এটাই বলতে চাই দেশের খাদ্য নিরাপত্তা যাদের হাতে, তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। দর্শক, আমাদের সাথেই থাকুন। আপনি কি মনির এখানে কাজ করেন? হ্যালো, আপনি মনির এখানে কাজ করেন? ও, এখানে কিভাবে কাজ করেন? ও, দিন হিসাব? ও, তো ঠিক আছে, যান। দর্শক, সাথেই থাকুন কৃষকের সাফল্য বার্তা 02 এর সামনে কৃষকের কৃষি চিত্র নিয়ে। আল্লাহ হাফেজ।